বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটল। অবশেষে ঘোষণা করা হলো ফল প্রকাশের দিন। সামাজিক মাধ্যমের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছেন। উল্লেখ্য, আগামী 28 এপ্রিল প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল। এর আগে শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানিয়েছিলেন 21 এপ্রিলের পরেই ফলাফল প্রকাশ করা হবে। খাচাড়ের বড়কলার বিজেপির প্রার্থী কিশোর নাথকে গ্রেপ্তার করা হয়েছিল। নির্বাচনী প্রচারের সময় টাকা বিতরণের অভিযোগে তাকে আটক করা হয়। ভোটারদের নগদ অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে। বিজেপির প্রার্থী রেখা পাত্রের হয়ে টাকা বিলানোর অভিযোগ নাথের বিরুদ্ধে ছিল। সীমান্তবর্তী এলাকায় পুলিশের অভিযানে প্রায় 11 লক্ষ টাকার অবৈধ মদ জব্দ হয়েছে। এই মদ তেজপুর থেকে নাগাল্যান্ডে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানায়, একটি ট্রাকে সিমেন্টের বস্তার মধ্যে লুকিয়ে মদ পরিবহন করা হচ্ছিল। অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয় এবং চালক ললিত সিং ও সহকারী প্রেম কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ মদের মধ্যে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। উত্তরপ্রদেশের মির্জাপুরে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনা, একসঙ্গে একাধিক যানবাহন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। জীবন্ত অবস্থায় আগুনে পড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি গাড়ি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এক দফা 234টি আসনের জন্য ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট কেন্দ্রগুলিতে দীর্ঘ লাইন দেখা গেছে। 4223 জন প্রার্থীর ভাগ্যে নির্ধারণ করবেন ভোটাররা। 5.73 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আজ পশ্চিমবঙ্গে প্রথম পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্যায়ে 16টি জেলায় 152টি আসনের জন্য ভোট গ্রহণ চলছে। আজ 1478 জন প্রার্থীর ভাগ্য ইভিএম এ নির্ধারিত হবে। প্রথম পর্যায়ে 3.60 কোটিরও বেশি ভোটার ভোটদান করবেন। এই পর্যায়ের ভোট গ্রহণ ঘিরে বিভিন্ন কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ভারতে প্রথমবার সফলভাবে সম্পন্ন হলো অফিস ভিত্তিক রোবোটিক সার্জারি। স্বাগত সুপার স্পেশালিটি সার্জিক্যাল হাসপাতালের সহযোগিতায় এই অস্ত্রোপচারটি শান্তিপুর ও মালিগাঁও এই দুই কেন্দ্রের মধ্যে সম্পন্ন হয়। মালিগাঁওয়ে রোগীর উপর রোবোটিক সিস্টেম বসানো থাকলেও প্রধান সার্জন ডক্টর সুভাষ খান্না শান্তিপুর থেকে দূরবর্তীভাবে অপারেশন পরিচালনা করেন। এই পদ্ধতিতে মেট্রাসন নামে আধুনিক কনসোল চেয়ার, ভার্চুয়াল রিয়েলিটি ও কম লেটেন্সি ইন্টারনেট ব্যবহার করা হয়। এই সাফল্য ভবিষ্যতে দূরবর্তী এলাকায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় ভূমিকা রাখবে। পশ্চিম কার্বি আংলং এক ভয়ঙ্কর ঘটনা, মেয়ের হাতে খুন হলো মা। দেরামুখের লালুং গ্রামে পূজা মালাং রাতে ঘুমন্ত অবস্থায় নিজের মা অনুমাই মালাংকে দা দিয়ে শিরচ্ছেদ করে। ঘটনার পর মায়ের কাটা মাথা নিয়ে বাড়ির পিছনে লুকিয়ে থাকে। সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে দা, কাঁচি সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় অন্ধবিশ্বাসের সন্দেহ প্রকাশ করা হয়েছে। ভারত শিগগিরই জার্মানির সঙ্গে ইতিহাসের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে। এই চুক্তির মাধ্যমে বিশ্বের অন্যতম নীরব সাবমেরিন ভারত কিনবে, যার ফলে দেশের প্রতিরক্ষা শক্তি আরো বৃদ্ধি পাবে। প্রায় 75,272 কোটি টাকার এই চুক্তি আগামী 90 দিনের মধ্যে সম্পন্ন হতে পারে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
এবং জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টিরিয়াস এর আলোচনার পর এই তথ্য সামনে এসেছে। এই প্রকল্পে ভারতে 6টি উন্নত সাবমেরিন তৈরি করা হবে এবং জার্মানি প্রথমবারের মতো তাদের সাবমেরিন প্রযুক্তি অন্য দেশে হস্তান্তর করবে। এছাড়া জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিচ মার্চ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এই বিষয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের পক্ষে বক্তব্য রেখে বিতর্কে জড়ালেন। তিনি একটি পুরানো পডকাস্ট শেয়ার করে ইন্ডিয়া ও চায়না সহ কয়েকটি দেশকে নরকের মতো বলে উল্লেখ করেন। ট্রাম্পের এই মন্তব্যে ভারত বিরোধী কথাবার্তা উঠে এসেছে। বিষয়টি নিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। উল্লেখ্য, মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী আমেরিকায় জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়া যায়। এই আইনে পরিবর্তন করতে চাইছেন ট্রাম্প, যা বর্তমানে আদালতে বিচারাধীন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।